আছে পাতানি আর মমতার ভাতাননি, ওই জন্য সারা ভাতারের কল ছাড়া করতে। আর সেসব বউদের 10 লাখ 20 লাখ টাকা দিচ্ছে, আর ওই সিভিল পুলিশের চাকরি দিচ্ছে। ওর ভাতার তো নিয়ে ভাতারের মর্যাদা কি বোঝে না তো মমতা, সব ভাতার ছাড়া করে দিচ্ছে। আর হচ্ছে হ্যাঁ সৌগাত আহসান মোস্তান মমতার জন্য ওদের বউ নি কোলে লাইন আমরা তো কোলে নেবো সৌগাতের একটু কোলে নেবে আর একটু আসতে বলো একলা দমের কষ্ট হচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। ভাইজানের আটক করে রেখেছে ওই বেহেয়া নবান্নে বসে বসে, যা হুকুম করছে তাই হুকুম পালন করতে, তাই পালন করছে। হ্যাঁ অবশ্যই ওর পুলিশ তো, ওর চটি চাটা পুলিশ, ওর চটি চাটা পুলিশের অধীনে। এই যা হচ্ছে তার জোর চলবে 26-এর লড়াই। আমরা দেখতে চাই, আমরা মহিলারা দেখতে চাই যে কি করে সরকার, কি করে মমতার গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী ওই ছেঁচড়া মেয়ে ছেলে, ওর লজ্জা শরম কিচ্ছু নেই। ও আমাদের নিরপরাধ ভাইজানের আজ দুবার জেল খাটাচ্ছে। আজ নৌসাদকে বিনা হারে মেরে আজ মজা লাগছে ওই নবান্নে বসে বসে। আজ ভাইজান শিক্ষার জন্য, সমস্ত কিছুর জন্য ভাইজান লড়াই করছে। আজ পিছিয়ে পড়া মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য ভাইজান লড়াইতে নেমেছে। তার জন্য ও লজ্জা পাচ্ছে, ও লজ্জা পাচ্ছে। ওই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওই ছেঁচড়া মেয়ে ছেলে, ওর লজ্জা শরম কিচ্ছু নেই। ও আমাদের নিরপরাধ ভাইজানের আজ দুবার জেল খাটাচ্ছে। 1000 কোটি টাকা দিচ্ছেন তো আপনাদেরকে, আমাদের দরকার নেই পয়সা, আমাদের স্বামীদের মেরে আমাদের দিচ্ছে, আমাদের পয়সা আমাদের দিচ্ছে। দরকার নেই ওরা পয়সা, ওর লক্ষ্মীর ভান্ডার ওর কিচ্ছু চাই নেই। নওশাদকে যদি না ছাড়ে কি করবেন? এইভাবে আন্দোলন জারি রাখবো, জীবন দিয়ে দেবো। তাই বলে আন্দোলন বন্ধ করবো না, রাস্তায় থাকবো। চাই নেই সৌগাতের একলা আসতে বলো, সৌগাত একলা আসুক, সৌগাত একলা এসে কথা বলুক, তারপর আমরা দেখতেছি। নওশাদ যেরকম একলা আসতেছে, ভাইজানের যেরকম একলা বেড়াচ্ছে গাড়ি নিয়ে, সৌগাত একলা আসুক। আসুক কেন, এরকম প্রশাসনে 8-10টা গাড়ি নিয়ে আসে কেন, আর আহসান মোস্তান থাকে কেন? আসতে বলো। না না, আমরা অত পুলিশ খুশি নে, আমরা অত ছুরি গুলি বন্ধ খুশি নে, আমরা হাত বলে আমরা হ্যাঁ করবো। সৌগাতের একলা আসতে বলো, সৌগাতের একা আসতে বলো। নওশাদ যেরকম একলা আসতেছে, সৌগাতের একলা আসতে বলো। হ্যাঁ আসতে বলো। 26-এর লড়াই আরো জোর চলবে। এই যা হচ্ছে তার জোর চলবে 26-এর লড়াই। আমরাও দেখতে চাই, আমরা মহিলারা দেখতে চাই যে কি করে সরকার, কি করে মমতার গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন। আমরাও দেখতে চাই। আজকে যদি ভাইজান না ছাড়ে দেয়, মানে ছেড়েছে, এই আন্দোলন চলেই যাবে। বেশি বেতাল করলে রাস্তায় নিয়ে বসে পড়বো যতক্ষণ না ছাড়বে। ভাইজানের আমরা মুক্তি চাই, মুক্তি চাই। যতক্ষণ ভাইজান না ছাড়া পাবে ততক্ষণ আমরা আন্দোলন চলেই যাবে। 26-এ চলেই যাবে, 26 পর্যন্ত। সরকার কি করে এখানে 26-এ জিততে পারে আমরা একটু দেখতে চাই। দিদি দেখছে পকেটে ফুটছে, পকেট ছিঁড়ে যাবে। সৌগাতের দেখছে, দিদি দেখছে সৌগাতের। এই যে আপনি সৌগাতের বিরুদ্ধে বলছেন, ভয় লাগছে না? না মার্ডার কার্ড দেবে, আমি তো সবসময় ভাঙড় যাচ্ছি। আমি তো চাঁদবাবুর শালি আহসান হোসেনের, হ্যাঁ আমি তো আহসান হোসেনের শালি। ছাত্রা পুলিশ, ওই চটি চাটা পুলিশ, ওদের লজ্জা শরম কিচ্ছু নেই, লজ্জা শরম ওদের কিচ্ছু নেই। নিবন মানুষ না, মানুষ নামে পশু আচরণ করছে। ওই চটি চাটা পুলিশ ওই নবান্নে বসে বসে যা আদেশ করতে, ওই চটি চাটা পুলিশ তাই শুনতে। 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিচ্ছে, যারা বড় লোক তেলা মাথা তেল দিচ্ছে, উঁকো মাথা দেয় না, বেশি লাগবে, বড় বোতল লাগবে। দিদি লোককে রেখেছেন, দিদি দিদি কোথায় আছে? 14 তলায়, আর আমরা কাদা ফোয়া ঘোরাচ্ছি। দিদি কোথায় ছিল? দিদি যেমন জিতেছি তেমন হঠাৎ, কিন্তু হঠাৎ আর আমরা দেবো না। দিদিকে 26-এ ভোট দেবেন না? না 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 না, 14 তলাতে নামাবো, 14 তলাতে নামাবো, নামতে করে দেবো, ওর কাপড় খুলে নেবো। ভোট দেবেন না? না। দর্শক, আমি কিন্তু এই রকম গর্জন মুসলিম মহিলাদের তরফ থেকে এবং বোরখা পরে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু দেখিনি, কোনোদিনও দেখিনি। এটা আজকের না,
গতকালকের বা মানে নওশাদ সিদ্দিকীর মানে বেলের আগে, গতকাল তো বেল হয়ে গেছে জানেন আপনারা, গতকাল তো বেল হয়ে গেছে, আগের দিনে ধরা হয়েছিল। তো এটা বেলের আগে একটা মুভমেন্ট, যেটা পরিষ্কার বুঝতে পারছি। ওনারা বলেছিলেন যদি বেল না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা রাস্তাকে ব্লক করে দেব, রাস্তাকে ব্লক করে দেব, সব ঘেরাও করে ফেলবো। আর তার সঙ্গে শুনলেন তো মানে একেবারে অকুত ভয়, কোনো ভয় ডর নেই। আমি এর আগে, আমি আবারও বলছি, মুসলিম মহিলাদেরকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে বা তার বিরুদ্ধে এতটা গর্জন করতে কখনো দেখিনি, শুনিনি। এমনিতেই জানেন যে মুসলিম মহিলারা সেই অর্থে রাস্তাতে স্লোগান, মিটিং, বিশেষ করে বোরখা পরে আসেন না, সাধারণত আসেন না, বের হন না। কিন্তু তারপরেও যখন ইনারা বেরিয়েছেন তাহলে বুঝতে হবে কতটা যন্ত্রণা ওনাদের মধ্যে এসছে, কতটা বাধ্য হয়েছেন এই মুভমেন্টটা করতে, এটা বুঝতে হবে। এমনি এমনি ওনারা রাস্তাতে বেরিয়ে এতটা দুঃসাহসিক মন্তব্য করছেন না। মুসলিমদেরকে তো ভয় দেখানো হয়, তার স্বামী যারা আছেন, ছেলেরা যারা আছেন তাদেরকে জেলে পুরে দেবো, এই করবো সেই করবো, ভীষণ ভয় দেখানো হয়। আর বুঝতেই পারছেন, পরিবারের মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই দরিদ্র, পিছিয়ে পড়া একটা মানে পরিবার সবার। তারপরেও তারা রাস্তাতে এসে এইরকম কথা বলছেন, কি হবে না হবে কোনো পরোয়া নেই। শওকত মোল্লা ডন এলাকার, তার বিরুদ্ধে মুখ খুলছেন, তাকে কটাক্ষ করছেন, তাকে আসতে বলছেন, তার সঙ্গে মানে লড়াইটা তারা করবেন বলে পরিষ্কার বলছেন। ভাবুন কি দুঃসাহস না, মানে কতটা সাহসিক মন্তব্য, কতটা মানে জোরের ব্যাপার, কতটা শক্তি এসছে। তার মানে বুঝতে হবে যে তারা কতটা এর মধ্যে পড়ে গেছেন। একটা সময় ওনারাই হয়তো দিদিকে ভোট দিয়েছেন। এখন নওশাদ সিদ্দিকীর যে লড়াই এবং এই দলের যে অপশাসন, সেসব দেখছেন ওনারা। তো দেখে হতে পারে ওনারা আইএসএফ কে সমর্থন করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাকে কেন জেল খাটানো হবে, বারবার দুবার জেলে কেন পড়া হবে? উনি মানুষের জন্য কাজ করছেন, আওয়াজ তুলছেন, তাকে জেলে বন্দি করা আর 14 তলাতে বসে ওখান থেকে সব ন্যাকামো হচ্ছে। আর মানুষকে মেরে চলো 10 লাখ দিয়ে দিই, বা একটা ওই সিভিক ভলান্টিয়ারের চাকরি দিয়ে দিই, হয়ে গেল। স্বামীদিকে মানে স্বামীদিকে সরিয়ে দিয়ে বিধবা করে দিয়ে ওই 10 লাখ টাকার একটা সিভিক পুলিশের চাকরি, ওই পুলিশের চাকরি বা ওই কনস্টেবল না কি দেয়, সেটা আর কি বলতে চেয়েছেন? এটা আসলে যার বলে শুনলেন আপনারা ওনাদের এটা মন্তব্য, যে স্বামীর কি গুরুত্ব, সংসারের কি গুরুত্ব, স্বামী একজন মহিলার কাছে কতটা মানে মানে দরকার, কতটা মর্যাদার, কতটা গুরুত্ব, যদি আমি সেটা বলি, সেটা তো বুঝতে হবে। সেটা বুঝতে গেলে তো সংসার ধর্ম করতে হবে। সেটাই কার্যত ওনারা বলার চেষ্টা করেছেন ওনাদের ভাষাতে। তো যাই হোক দর্শক, যা বলেছেন সেটা শুনলেন, আমি তো টানা শুনেই যাচ্ছিলাম, বেশ মানে ভালোই লাগছিল। মানে এই ধরনের প্রতিবাদী কণ্ঠ, বক্তব্য শুনতে কার না ভালো লাগে? অপশাসন দূর করার জন্য যেসব বলছেন মানুষজন, তো সেগুলো তো আমরা তো চাই এই শাসককে দূর হটাতে মুসলমানরাও এগিয়ে আসুন। কারণ এই মুসলিমদের ভোটেই কিন্তু এই সরকারটা টিকে আছে। মুসলিমদের ভোটেই এই সরকারটা টিকে আছে। এই সরকারে কিচ্ছু নেই, পুরো মানে ফোঁপড়া হয়ে গেছে, তাসের ঘরের মতো রয়েছে। একটু ঠেল মারলেই উল্টে পড়ে যাবে, শুধুমাত্র মুসলিম ভোটের জন্য এটা রয়েছে। তো মুসলিমরা যদি এগিয়ে আসেন এই অপশাসন মানে সরাতে, তাহলে এই সরকার টিকবে নাকি? 14 তলা থেকে নামবার সময় পাবেন না। ওনারা তো বলেছেন কাপড় খুলে নেবো বা এইসব বলেছেন, নামবার সময় পাবেন না যদি মুসলমানরা একটু সরে যান বা একটু বুঝতে শেখেন। এই তো এনারা তো মুসলমান, তো বলুন তো আজকে কেন এনারা রাস্তাতে নেমেছেন? কারণ সবাইকে ধরে ফেলা হচ্ছে, একটু মানে বিরুদ্ধে গেলেই সব ধরে ফেলো। আর শওকত মোল্লা ওখান থেকে সব করছেন, অঙ্গুলি হেলন করছেন, পুলিশকে দিয়ে ধরপাকড় করাচ্ছেন রাস্তা ফাঁকা করার জন্য। আর বাড়িগুলো সব অসহায় হয়ে পড়ছে, পরিবারগুলো সব অসহায় হয়ে পড়ছে। নওশাদ সিদ্দিকীর সমর্থক হতে পারেন, তিনি একটা পার্টি করেন, তার সঙ্গে তারা থাকতেই পারেন, এমনিতে আছেন, অত্যাচারে গেছেন, তা বলে আবার সব ধরে নিয়ে অত্যাচার করা হবে? এসব কি সহ্য করা যায়? ফলে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পর যেটা হয় সেটা কিন্তু হয়েছে। এখানেও আপনারা কিন্তু এর আগে হয়তো দেখেননি, যেখানে এই যে ভাঙর টাঙর বা যে এলাকাতে হয়েছে, ওই এলাকায় কি দেখেছেন কখনো মুসলমান মেয়েরা, মহিলারা এইভাবে রাস্তাতে বেরিয়েছেন? দেখেছেন কখনো? আজকে কেন বের হচ্ছেন? বাধ্য হয়ে। 95 জনকে ধরা হয়েছিল পরশু দিনে, 95 জন।
তাদের মধ্যে কেউ আইনজীবী আছেন, টিচার আছেন, তাদেরকেও ধরে ফেলা হয়েছে। একটা ধর্ণা মঞ্চ তারা করেছিলেন, সেখানে কিছু বক্তব্য রাখতেন পলিটিক্যাল ইস্যু বা তাদের কথা অনুযায়ী মানুষের কথা তারা তুলে ধরবেন। তো তাদেরকে তাড়া করে ভাইজানের বুকে ঘুষি মেরে তুলে নিয়ে চলে যাওয়া হলো। তারপর নন অ্যাভেলেবল সেকশন দিয়ে পুরো 95 জনকে গ্রেফতার, সব বাড়ির ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হলো। তো বাড়ির মহিলারা কি করবেন? বের হবেন না? বের হয়েছেন। আমার তো মনে হয় আরো বের হওয়াটা উচিত। আর যে ভিডিও এসছে, আমার তো মনে হয় দিদিমণির কপালে শনি আছে, ঘুম হারাম হয়ে যাওয়ার মতো একটা মানে এই ভিডিও সামনে এসছে। উনি এর আগেও কখনো, আমার মনে হয় উনিও কখনো এরকম দৃশ্য দেখেননি বা এটা হতে পারে বলে ভাবতে পারেননি। কি লক্ষ্মীর ভান্ডার করছেন? হতে পারেন গরিব দরিদ্র, দরকার নেই ওইসব। যিনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন না, তার আবার কি দান অনুদান লক্ষ্মীর ভান্ডার? আর আমাদের স্বামীদের মেরেই তো দিচ্ছেন, পরিষ্কার বলছেন। বুঝতে শিখেছেন তো, এবং বুঝতে পারারই তো কথা। যা সব অত্যাচার চলছে ওনারাও তো বুঝছেন যে এই শাসক কি চাই। মরছে মুসলমান, মারছে মুসলমান, আবার দেখবেন জেল খাটছে মুসলমান, আর 14 তলাতে ঠান্ডা করে বসে পা দুলাচ্ছেন দিদিমণি। আর কয়েকটা মুসলিম লোককে নেতা বানিয়েছেন, তাদেরকে আরো বেশি করে চোর ডাকাত বানিয়ে তাদের পকেট মোটা করাচ্ছেন। ওনার কোনো পরোয়া নেই। আর এই সমাজ দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তো সেই জন্যই তো নওশাদ সিদ্দিকী এগিয়ে আসছেন যে এইসব ঢপবাজি আর চলবে না। টিএমসি ঢপবাজি অনেক সময় চলে গেছে, আর চলবে না। এবার মানুষকে বুঝতে হবে। তো মুসলিম সমাজে ওনার অ্যাপিলটা অনেকটা বেশি, বা মুসলিম সমাজ ওনাকে অনেক বেশি গ্রহণ করে। তো সেই অ্যাপিলটা উনি রাখছেন। তো মানুষ দলে দলে আসছেন, মুসলিম সমাজের লোকেরা আসছেন, যারা একটা বিকল্প খুঁজছেন। তারা হয়তো বিজেপিকেও পছন্দ করেন না, হতে পারে যে যার মতের ব্যাপার, করতেই পারেন, সেটা তার ব্যক্তি স্বাধীনতা। তো তারা টিএমসিকে তো দেখছে এইরকম অবস্থা, তারা একটা বিকল্প খুঁজছেন। ভাইজানকে তারা দেখতে পেয়েছেন যে ভাইজান লড়াইটা সামনে থেকে দিচ্ছে, তারা সমর্থন করছেন। তো ব্যাস আরম্ভ হয়ে গেছে দড় পাকড়, মারামারি ইত্যাদি, ফাঁসানো। আর ওই পুরো টাইট সিকিউরিটি নিয়ে আসা শওকত মোল্লা, একার ক্ষমতা নেই। ভাইজান তো নিজেরাই ঘুরছেন, একা ঘুরছেন। আর মোল্লা বাবু কিসে আসছেন? সিকিউরিটি, কি ক্যাটাগরি সিকিউরিটি পেয়েছেন, সেই সিকিউরিটি নিয়ে আসছেন। মহিলারা বলছেন যে আসুন না, ভাইজান যেমন আসেন, একবার আসুন, একটু ভালো করে কোলে তুলে নি, আসুন। খুব সাহস ধরেছেন ইনারা। দারুণ, আমার দারুণ লেগেছে এই ভিডিও। দর্শক, এটা বাংলার প্রত্যেকটা লোকের দেখা উচিত, বিশেষ করে মুসলিম সমাজের দেখা উচিত, যে দেখুন মুসলিম সমাজের মেয়েরাও কিভাবে গর্জে উঠছেন, কি করছে এই সরকারটা। যারা বুঝছেন না, জানি না তারা কবে বুঝবেন। তো না বুঝলে এবার যেদিন নিজেরা শিকার হবেন সেদিন বুঝবেন। এখনো বুঝছেন না কি করে খেলছেন আপনাদেরকে নিয়ে। বরং আমি তো বলে আসছি কদিন ধরে, যে একটা বিকল্প জায়গা কিন্তু তৈরি করতে পারেন নওশাদ সিদ্দিকী। ছেলেটির মধ্যে আলাদা ইলম আছে, পীরজাদা, কিন্তু একটা আধুনিক মনস্ক আমার কোথাও মনে হয়েছে। মুসলিম সমাজকে নিয়েও উনি কিন্তু ভাবছেন। এই টিএমসির ঢপবাজিটা উনি ধরেছেন, সেই জন্য উনি খোলাসা করছেন, প্রকাশ্যে আনছেন। হতে পারে বিজেপির সঙ্গে ওনার বিরোধ, তাতে কি আছে? আবারও বলছি, যে যার মত ব্যক্ত করবেন, কিন্তু একটা বিকল্প জায়গা কিন্তু উনি তৈরি করতে পারেন। আর কালকে আমি বলেছি যে নওশাদ সিদ্দিকী কিন্তু কিং মেকার হতে পারেন। কিং মেকার মানে সরকারের এমন অবস্থা হবে, একটা হাং পরিস্থিতি, দেখবেন একক মেজরিটি নেই কোনো দলের। কিন্তু নওশাদ সিদ্দিকী যদি 20টা 25টা বা 40টা এমএলএ আনতে পারেন, কারণ মুসলিম প্রভাবিত, মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র অনেক রয়েছে, তো যেখানে মুসলমানরা একটা হলেই কিন্তু সেদিকে সিট চলে যাবে। যে ফায়দা এখন নিচ্ছে টিএমসি, কেন টিএমসিকে তারা সেই ফায়দা তুলতে দেবেন? যারা কিছু করছে না এই সমাজটার জন্য, তারা চাইছে যে এই মুসলিম সমাজ দিনের পর দিন পিছিয়ে থাক, অশিক্ষিত থাক, তাহলেই তারা আমাকে মানবে। আমি হাত নাড়বো, আছি সুরসুরি দিয়ে। তারা চাইবে না এই সমাজকে এগিয়ে আনতে, কারণ চেতনা বাড়লে, শিক্ষা বাড়লে মানবে না তো না। সেই জন্য কৌশলে এটাকে পিছিয়ে রাখা হচ্ছে। নওশাদ বলছেন শিক্ষার মানটা এগোতে হবে, তো চেষ্টা করছেন। তো ফলে টিএমসি কে ভোট আমি কেন দেবো, যখন আমাদের এত বড় স্ট্রেংথ আছে যে মুসলমানরা একদিকে একটা হলে একটা বড় ফোর্স তৈরি করতে পারে, একটা দলের বড় ফোর্স তৈরি করতে পারে। দেখছেন না মিমের কটায় এমপি বলুন তো? মিম যে পার্টি আছে হায়দ্রাবাদ, নিশ্চয়ই জানেন আপনারা, মিমের কজন এমপি, কজন এমএলএ দেখছেন? গোটা দেশ জুড়ে কেমন একটা তৈরি করতে পেরেছে নেতা আসাদুদ্দিন ওয়াইসি, কিরকম তৈরি করতে পেরেছে। কতজন এমপি রয়েছেন পার্লামেন্টে, একটা বিরাট নজির তৈরি করতে পেরেছেন, অনেক কিছু আদায় করতে পেরেছেন, কারণ তার নিজস্ব ফোর্স। তার ভোট ব্যাংক মুসলিম, যেটা পরিষ্কার বুঝতে পারি, কিন্তু সেটাকে করে
একটা আলাদা জায়গা তৈরি করতে পেরেছেন, দেশের একটা নজির তৈরি করতে পেরেছেন। তো আমি টিএমসি মাথা গলিয়ে দিয়ে মানে মুসলমানরা টিএমসি কাছে মাথা গলিয়ে দিয়ে কি হচ্ছে, না নিজের কোনো আইডেন্টিটি থাকছে, না সমাজের কোনো উন্নতি হচ্ছে। তো যখন এটা হচ্ছে না, তখন আমরা নিজেরা একটা ফোর্স তৈরি করি, নওশাদের মতো ছেলেকে আমরা কিং মেকার করি, ওকে আমরা কতগুলো এমএলএ তুলে দিই, তাহলে তো উনি কিং মেকার হয়ে যাবেন। সরকার গঠনে উনি হয়তো প্রথমেই একক সংখ্যাগরিষ্ঠতা হয়তো পাবেন না উনি বা উনার দল, কিন্তু সরকার গঠনে হাং পরিস্থিতি হলে উনি তো শর্ত সাপেক্ষে সেই সরকারে যেতে পারেন, যে আমি সরকারে যেতে পারি, কিন্তু আমাদের যে কমিউনিটি, মুসলিম কমিউনিটি, তাদের জন্য কিন্তু আলাদা করে ভাবতে হবে, শিক্ষা দীক্ষা এই দিকটা বিশেষ করে বলতে তো পারেন। বা উনি আরো যাদের জন্য কাজ করছেন, আরো শুধু মুসলিম না, আরো যাদের জন্য কথা বলছেন, সবার জন্য উনি দাবি আদায় করতে পারবেন। একক সরকার গঠন করতে না পারলেও তো সেই সুযোগটা যখন আছে, তো তখন কেন নওশাদকে দেবো না? তো সেটা এখন অনেকে ভাবছেন, বুঝছি যে টিএমসি কে ভোট দেওয়ার কি লাভ, আমি নওশাদকে ভোট দেবো, যে সরকার গঠিত হবে সে যে সরকারই হোক, সেখানে যদি নওশাদের দলকে প্রয়োজন হয়, নওশাদও তার দাবি মিটিয়ে নেওয়ার জন্য চ্যালেঞ্জ মানে বাজি ধরবেন যে আমাদের এগুলো করবে, তাহলে সরকারে যাব, যদি না করো যাব না, মরো। তখন নিতে বাধ্য হবে সরকার গঠন করার জন্য। আর তেমনি নওশাদ সিদ্দিকী যা চাইবেন সেটা দিতেও বাধ্য হতে হবে, সমাজ এগিয়ে আসবে। আর নওশাদের ব্যাপারে আমি তো পরে দেখা হলে বলবো, বা ফোনে কথা হলে বলবো, আপনাকে কিন্তু একটা দায়িত্ব নিতে হবে মুসলিম সমাজের জন্য। আজকে এত দ্বন্দ্ব, এত বিভাজন কিসের জন্য? একটাই কারণ, প্রকৃত শিক্ষার অভাব, বাস্তবকে বুঝতে সমস্যা। আপনি যেভাবেই যদি কোনো সুযোগ পান কিং মেকার হিসেবে সরকারে যাওয়ার, আপনাকে একটা কথা কিন্তু দিতে হবে মুসলিম সমাজকে, আমার প্রথম লড়াই হবে মুসলিম সমাজের প্রকৃত শিক্ষার জন্য। এটা ফার্স্ট। আপনার যে ম্যানিফেস্টো যেটা থাকবে, সেখানে কিন্তু মুসলিম সমাজকে এগিয়ে আনার, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আপনার জন্য লড়াইটা হয়। তার সঙ্গে অবশ্যই অর্থনীতি, বাকি অন্যান্য সব সে তো থাকবেই। এটা আপনাকে করতে হবে। আমার মনে হয় আপনি যেভাবে এগোচ্ছেন, যদি আপনি টিএমসির সঙ্গে আর কোন রকম আলোচনা, যা হয়েছে, বিতর্ক তৈরি হয়েছিল, আমরাও ভুলে যেতে চাই। কারণ আপনার যে গ্রহণযোগ্যতা আমরা দেখতে পাচ্ছি, যেভাবে সাড়া পাচ্ছেন, আমি নওশাদের উদ্দেশ্যে ডিরেক্টলি বলছি, আপনি এইভাবে লড়ুন। মানুষ কিন্তু, মুসলিম সমাজ বিশেষ করে, ঢল দিয়ে আপনার দিকে আসছে। আপনাকে কিং মেকার হতে হবে, দাবিগুলোকে ছিনিয়ে আনতে হবে, এবং তার মধ্যে অবশ্যই, এটা আমার তরফ থেকে বলার, মুসলিম সমাজের প্রকৃত শিক্ষার দিকে আপনাকে কিন্তু জোর দিতে হবে। সেই দাবি কিন্তু আপনাকে রেখে যা করার করতে হবে। দর্শক বলবেন, যা সব দেখছেন শুনছেন, সত্যি কি কিং মেকার হতে পারেন নওশাদ সিদ্দিকী? মুসলিম সমাজের যে গর্জন, বিশেষ করে মহিলাদের যে গর্জন, এটা কিসের ইঙ্গিত? অবশ্যই দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।